আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলু দিয়ে গরুর মাংসের রেসিপি শেয়ার করব। তাই এখানে আমি হাড় চর্বি সহ 1 কেজি গরুর মাংস নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, তারপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে তারপর মাংসগুলো দিয়ে দিচ্ছি। তারপর নেড়েচেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কিছুক্ষণের মতো রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর এগুলো থেকে কিন্তু অনেকটা ঝোল উঠেছে। এই ঝোলটা দিয়েই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তারপর আবারও ঢেকে দিচ্ছি। মাংসটা থেকে কিছুটা ঝোল কমে আসলে তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা পুরোপুরি শুকিয়ে আসার আগ পর্যন্ত রান্না করে নিচ্ছি। ঝোলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, তেলও কিন্তু উপরে ভেসে উঠেছে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। পানিটা দিয়ে আবারও কিছুক্ষণের মতো রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। মাংসটা রান্না হয়ে গিয়েছে, এবার এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে আলু দিয়ে গরুর মাংস রান্না।